তাদের স্বাগত জানাচ্ছি। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে শনিবার সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে সংঘটিত হয় এক সমাবেশ। সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী সাবিত্রী দেববর্মা, মুক্তা দাস, সিপিআইএম নেতা লক্ষণ কর প্রমুখ। লোকসভা অধিবেশনে নারীদের জন্য 33% আসন সংরক্ষণ বিল পাশের দাবিতে শনিবার সন্ধ্যায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে সংঘটিত হয় এক মিছিল। মিছিল শেষে কর্মী সমর্থকরা এক সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন নারী নেত্রী শেফালী রায়, গণ আন্দোলনের নেতা সমীর চক্রবর্তী সহ আরো অনেকেই। বিধানসভা নির্বাচন সমাগত হতে চলেছে, তার প্রাক্কালে বিরোধী চক্রান্তরা সেই সরকারটাকে প্রতিহত করার জন্য উঠে পড়ে লেগেছে। বামফ্রন্ট সরকারের আমলে মহিলাদের জন্য বিভিন্নভাবে তার বাজেট অধিবেশনে নারীদের জন্য আলাদা বাজেট তৈরি করেন। শিক্ষা, শনিবার ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ গিলাতুলি অঞ্চল কমিটির উদ্যোগে সংঘটিত হয় পদযাত্রা ও সভা। সভায় উপস্থিত ছিলেন টিওয়াইএফ তেলিয়ামুড়া সম্পাদক প্রবীর দেববর্মা, এমডিসি ধনঞ্জয় দেববর্মা, ডিওয়াইএফআই তেলিয়ামুড়া মহকুমা সভাপতি অমরেশ চৌধুরী প্রমুখ। এদিন কর্মী সমর্থকরা এক মিছিল করে এসে সভায় মিলিত হয়। উপজাতি ভিত্তিক একটা রাজনৈতিক দল আইপিএফটি তারা রাজ্য ভাগের জন্য ধর্নায় বসেছে। আমাদের রাজ্যের যে জাতীয় সড়ক এবং রেলপথ সেটাকে অবরোধ করে রেখেছে গত 5 দিন ধরে। গত 10 তারিখ থেকে তারা অবরোধে বসেছে এবং এই অবরোধ করার জন্য আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের যে বিজেপি রাজনৈতিক দল তাদের যে নেতৃত্ব তারা গোপনে তাদের সাথে তাদেরকে মদত যোগাচ্ছে। সময় এখন বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার 5ম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% ঘুণমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে। সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে Regal Affordable Furniture।
খুঁটিনাটি খুনসুটি দুষ্টুমি ছুটোছুটি রাঙা আবিরে স্বপ্নের উঁকি ঝুঁকি নীল ছুতে সাদ জাগে মন গভীরে রোদ করা হলুদ মাখানো ইচ্ছেগুলো নানান রঙে রাঙানো নানান রং ও বৈচিত্র্যে RFL সার্ভিং বোল মনের রঙে রাঙানো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বিরতির পর লোকসভায় মহিলাদের সংরক্ষণ বিল পাশের দাবিতে সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে সংঘটিত হয় এক প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত, মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ অন্য নেতৃবৃন্দগণ। এদিন বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে শনিবার খোয়াই রামকৃষ্ণ আশ্রম মঠ ও মিশনের বেলুর মঠের পঞ্চদশ শঙ্খদক্ষ পূজনীয় স্বামী আত্মস্থনন্দ মহারাজের স্মরণে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের সভাপতি মনু চৌধুরী, সম্পাদক সমর পাল প্রমুখ। এদিন মোট 52 জন কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা দেওয়া হয়। আমরা আসলে কিছু অনুষ্ঠান বাকি গ্রহণ করেছিলাম, তাই অঙ্গ আজকে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তারা বিভিন্ন স্কুল থেকে মাধ্যমিকে। শনিবার কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় সিপিআইএম দলের এক সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী, সিপিআইএম নেতা মফস্বল আলী সহ অন্যান্য। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 36 পরিবারের 81 জন ভোটার সিপিআইএম দলে যোগ দেয়। নবাগতদের বরণ করে নেয় মন্ত্রী তপন চক্রবর্তী। যদি দেখি ডিজিটাল ব্যবস্থা ভালো দিয়েছে ঢুকে যাবে, যদি দেখি কংগ্রেসের অবস্থা ভালো, অবস্থা পরিবর্তন করবে না। ফের রহস্যজনক মৃত্যু এক যুবতীর। ঘটনা শনিবার কমলপুর থানাধীন সানাইয়ারিয়ানপাড়া স্থিত ঝর্ণায়। মৃতার নাম অস্মিতা দেববর্মা, বাড়ি খোয়াই মহকুমার বেহালাবাড়ি গ্রামের করঙ্গিছড়া এলাকায়। জানা যায় এদিন অস্মিতার প্রেমিক রবিজিৎ দেববর্মা তার এক বন্ধু অস্মিতাকে তার নিজ বাড়ি থেকে নিয়ে এসে কমলপুর
মহকুমার সানাইয়া রিয়াংপাড়ার ঝর্ণা দেখার জন্য। রবিজিৎকে ছাড়াও তাদের সাথে আরো 9 জন বন্ধু ছিল, আর অস্মিতা মেয়ে একাই ছিল। দুপুরে প্রায় 1:30 নাগাদ ঝর্ণার তলিয়ে যায় অস্মিতা। এই ঘটনার পর থেকে বাকি 9 জন যুবক পলাতক। খবর পেয়ে ছুটে আসে কমলপুর থানার পুলিশ সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা এবং অস্মিতার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায়। পুলিশ অস্মিতার প্রেমিক রবিজিৎকে আটক করে থানায় নিয়ে আসে। প্রায় 3টার সময় আমরা খবর পাই যে সাইকের যে ওয়াটারফল, সেই ওয়াটারফলে একটা মেয়ে পড়ে গেছে। অ্যাকর্ডিংলি আমরা আমাদের ডিজাস্টার টিএসআর যে ডিজাস্টার টিম, তার সঙ্গে ফায়ার সার্ভিস এবং লোকালয়ের সবাইকে নিয়ে আমরা উদ্ধার কার্য চালাই। তো তারপরে একটা মেয়েকে উদ্ধার করা হয়। তার ডেড বডিটা আমরা পাই জলের মধ্যে। তার নামটা হচ্ছে অস্মিতা দেববর্মা। তো সে সম্ভবত আরো অন্য কারোর সঙ্গে এসেছিল এখানে। আপনার কি মনে হচ্ছে এই ঘটনাটা কি মনে হচ্ছে? এটা এখনো বলা যাচ্ছে না, কারণ এটা আন্ডার ইনভেস্টিগেশন। কারণ আমরা এখন পিএম করব কালকে পিএম হলে তারপরে কি কারণটা বের হয়ে আসে, তারপরে ইনভেস্টিগেশন করলে তবে গিয়ে অ্যাকচুয়ালি কথাটা বলা যাবে। এসেছিল তার মধ্যে থেকে একজন আছে, তাকে আমরা এখনো জিজ্ঞাসাবাদ করিনি। তো জিজ্ঞাসাবাদ করলে ডিটেলস আমরা তার থেকে বলতে পারবো, আমরা জানতে পারবো যে কি কারণে এসেছিল। বাসাটা কোন জায়গায় স্যার? তার বাড়িটা তো খোয়াই। ছেলেটার বাড়ি তো খোয়াই। সময় এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের ইউপিভিসি এবং এইচডিপিই পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজং নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। এপিপিএল এর ইউপিভিসি এবং এইচডিপিই ক্যাটাগরিতে রয়েছে ইউপিভিসি এসডব্লিউআর পাইপ, ইউপিভিসি পুশ পাইপ, ইউপিভিসি থ্রেড পাইপ, ইউপিভিসি ফিল্টার, ইউপিভিসি ফিটিংস, এইচডিপিই কয়েল পাইপ। আইএসআই প্রাপ্ত আরএফএল ইউপিভিসি এবং এইচডিপিই পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। এপিপিএল, আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরও সন্তান যদি না চান, তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরীর বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল।
ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর। নিজের সন্তানদের গাড়ির নিচে ফেলে মারার চেষ্টা এক মানসিক ভারসাম্যহীন পিতার। তবে এলাকাবাসীদের প্রচেষ্টায় প্রাণে রক্ষা পায় 2 শিশু সন্তান। ঘটনা শনিবার কমলপুর মহকুমার ঘাটটিলা এলাকায়। জানা যায়, কুলাই ঘণ্টাছড়ার শব্দকর পাড়ার বাসিন্দা পবন শব্দকর তার 2 সন্তানকে নিয়ে ঘাটটিলা এলাকায় এসে গাড়ির নিচে ঝাঁপ দিতে যাওয়ার সময় এলাকাবাসীরা তাদের আটক করে। পরে খবর পেয়ে ছুটে আসে কমলপুর থানার পুলিশ। 2 শিশু সন্তানকে যে কোনো হোমে পাঠানোর ব্যবস্থা এবং তাদের পিতাকে চিকিৎসা করানোর দাবি জানায় প্রত্যক্ষদর্শীরা। আপনারা ঢুকাইছেন না তারে? আমরা জানি না, কালকে আমার ছেলেরে পাঠাইছি বলে তো আইছে, এখন আমি ছেলেরে পাঠাইছি বলে জানি নাই মানে কইতাছে এইরকম ভাবে। তার বাসা কোন জায়গায়? গন্ডাছড়া। এইখানে এখানে কেন আইছে? এখানেও কেমন আইছে তো বুড়ে আইছে, বারো গেছি, পাগল তো স্যার। তার যে 2টা ছেলে আছে, ওই ছেলেটি মানে গাড়ি তুলে ফেলায় মারার চেষ্টা করছিল। ছাগলের কিতা কোথাও আমরা এখানে কালিস্তান মন্দিরের কাছে 30-32 বছর একটা যুবক, তার সাথে 2টা ছোট ছোট শিশু, 4 বছর বা 5 বছর এরকম হইব, এখানে দেখা গেছে চুরাচুরি করতেছে। তখন আমাদের এখানে বিবেকানন্দ ইউথ অর্গানাইজেশন ছেলেরা আটকে রাখছে, কিন্তু রাখার পরে দেখা গেছে হঠাৎ করে সে দৌড় মারিয়েছিরা, গাড়ি গেছে, গাড়ি তুলে পড়লো না, এমন অবস্থা সৃষ্টি হয়েছে। এবং মনে হচ্ছে তার লগে কথাবার্তা হয়েছে, কথাবার্তা করার পরে দেখা গেছে সে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তারপরে আমরা থানার মধ্যে কল করছি, থানার থেকে পুলিশ ডিপার্টমেন্টের লোক আইছে। শনিবার ভারতীয় জনতা মোর্চা কমলপুর মন্ডল কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় যুব সম্মেলন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলার যুব মোর্চার সভাপতি আশিস ভট্টাচার্য, শ্যামল পাল, অজয় অধিকারী সহ অন্যান্য নেতৃত্বগণ। এদিন সম্মেলনে প্রায় শতাধিক কর্মী সমর্থক অংশগ্রহণ করে। জনতা যুব মোর্চা ধলাই জেলার 6টি মন্ডলের মধ্যে 5টি মন্ডলে আমাদের যে যুব মোর্চার সম্মেলন, যুব সম্মেলন এটা সমাপ্ত হয়েছে আজকে লাস্ট কমলপুর মন্ডলের উদ্যোগে। এখানে যুব সম্মেলন হতে চলছে। আমাদের এই যুব সম্মেলনের মাধ্যমে আমরা প্রত্যেকটা যুবককে, জেলার প্রত্যেকটা যুবককে মেসেজ দিতে চাই যে 2018 সালে সিপিএমকে সরানোর জন্য আমাদের যা যা করার দরকার আমরা তাই করব। আমরা বিন্দুমাত্র ছিদ্র রাখবো না সিপিএমকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য। আমাদের রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সেদিন বলেছিলেন যে সিপিএমকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য একটা ছিদ্র রাখবো না, কারণ আমরা লক্ষিন্দরের গল্প জানি।
সংসদে মহিলাদের 33% সংরক্ষণ বিল পাশের দাবিতে শনিবার শান্তির বাজারে সিপিআইএম এর উদ্যোগে সংঘটিত হয় এক প্রকাশ্য সমাবেশ। আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতন বাসুদেব মজুমদার, বিধায়ক যশবীর দেববর্মা সহ অন্যান্যরা। সমাবেশ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আন্তর্জাতিক নারী দিবস পালন করে যে 28 মাসে এটা ঐতিহাসিক দিনে আমাদের এই রাজ্যসভায় আমাদের এই নারী বিলটা পাস হয়েছিল। কিন্তু পরিতাপের বিষয় 2010 থেকে আজকে 2017 সাল আজ এই 7 বছরের মধ্যে আমাদের এই বিলটা আইনে পরিণত হয়নি। কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে থাকেন দেশের সরকার দেশের নারীদের কাছে দেশের জনগণ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।